চোর আর একটা অভাবী চোর। অভাবী চোর কাকে বলা হয়? খেতে পায় না, মরণাপন্ন, নিরুপায় হইয়া চুরি করেছে, এইটাকে বলা হয় কি? অভাবী চোর। আর স্বভাবী চোর, তার কোনো দিক থেকে কোনো অসুবিধা নাই, মাল বা সম্পদ ভরপুর, তারপরও চুরি করে। এরকম ঘটনা কি হয়? এটা কিন্তু স্বভাবী চোর। আমাদের দেশের বড় ধনী ছিল, সেও কিন্তু এক জায়গায় যেয়ে বিদেশে চুরি করেছিল, এটা আমাদের অনেকের জানা আছে। তাহলে এইটা কিন্তু অভাবী চোর না, এটা কিন্তু স্বভাবী চোর। আমাদের দেশের যারা এমপি মন্ত্রী রয়েছে, এরা যে আমাদের জনগণের টাকা পাচার করে বিদেশে চুরি করে পাঠায়, এটা কি অভাবী না স্বভাবী? ইসলাম বলছে অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নাই, কিন্তু ইসলাম বলছে স্বভাবী চোরদের হাত কেটে দাও। আজকে বাংলাদেশের মধ্যে যদি স্বভাবী একটা চোরের আপনি হাত কেটে দেন, দেখবেন যুগ যুগ ধরে আর চোরের প্রবণতা থাকবে না। আজকে সৌদিতে দেখবেন যুগ যুগ ধরে একটা হাত কাটার কোনো প্রবণতা আছে? আসলে তো নাই, কিন্তু আইন তো থাকা লাগবে। সেই হিসেবে আমি বলবো যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে এই আইনজীবী পরিষদ, ইসলামী আইনজীবী পরিষদ আপনারা যে গঠন করেছেন, আমাদের সম্মানিত জয়নুল আবেদিন সাহেব যে কথা বলেছেন, আমাদের মুরব্বী, আমাদের বরিশালে একই জেলায় আমরা আমাদের বাড়ি, বলতেছিলাম, বলে আমরা বইসেই নিয়ে, তাই সেই হিসাবে তার কথা বাস্তবতা হলে এতটুকুই, ফ্যাসিস্ট তাড়িয়েছে, আবার নতুনভাবে ফ্যাসিস্ট যেন জন্ম না হয়। আমরা অনেকাংশে যখন কথা বলি তখন অনেকের বিরুদ্ধে, এটা ইগুতে অনেক সময় তাদের ধাক্কা লাগে, আমাদের বিরুদ্ধে বলল। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সে ছেলে চেনে না, বাপ চেনে না, সে কোনো আত্মীয় চেনে না, যে যখন অপরাধ করবে তার বিরুদ্ধে ইসলামী আন্দোলন তার প্রতিবাদে রাজপথে থাকবে। আমরা পরিষ্কার বলছি, ফ্যাসিস্ট বিদায় নিয়েছে। 53 বছর বাংলাদেশের স্বাধীনতায় আমাদের এই দেশটা যারা পরিচালনা করেছিল, তামাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফার্স্ট বানিয়েছে। কারা? কেন? এই চরিত্র আমাদের পরিবর্তন করতে হবে। আমরা যদি দেশে শান্তি চাই, 53 বছরে আমরা হন্য হয়ে তালাশ করেছি, তন্ন তন্ন করে, শান্তির লেশও আমরা দেখি নাই, শান্তি সশব্দ আমরা পাই নাই। যদি শান্তি আমরা দেশটাকে সুন্দর করতে হয়, আসে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, একমাত্র ইসলামী নীতি আদর্শের বাহিরে এটা কখন কোনোদিন ছিল না, কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন হবে না। সেই হিসাবে আমি সকল প্রতি আহ্বান জানাবো, আসেন, আমরা যেহেতু মুসলমান, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা পরকালকে বিশ্বাস করি, অন্যান্য ধর্মীয় অবলম্বী তারাও কিন্তু পরকালকে বিশ্বাস করে, তারাও সৃষ্টিকর্তা মানে, কিন্তু সেই হিসাবে এই সৃষ্টি যার, আইন হবে তার। আজকে আপনাদের সমস্ত বিজ্ঞ আইনজীবী সম্মানিত, আমি সকলকে বলবো যে আপনারা আইনে লড়াই করবেন, কিন্তু ন্যায়ের পক্ষে আপনাদের অবস্থান থাকবে, এইটা কিন্তু আমরা আশা করছি। শেরেবাংলা একেএম ফজলুল হক সহ বাংলাদেশ সহ আসলে বহুত ইতিহাস আপনারা তালাশ করে দেখবেন যে তারা কিন্তু ন্যায়ের পক্ষেই তাদের অবস্থান ছিল। এটা আমাদের কিন্তু স্মরণীয়, করণীয় এবং আমাদের পথ চলার একটা নির্দেশনা। সেই হিসাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে কাজ করে আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দেবেন, এইটা বিশেষ করে। হ্যাঁ, আইনজীবী 23-24 যে আইনজীবী পরিষদ ছিল কেন্দ্রীয়, সেটা বিলুপ্তি ঘোষণা করা হলো। এখন নতুন 25 এবং 26 সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করছি। সভাপতি হিসাবে অ্যাডভোকেট মোহাম্মদ আতিয়ার রহমান, আর সিনিয়র সহসভাপতি হিসাবে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল বাসের, সিনিয়র সহসভাপতি। এরপর ডেপুটি অ্যাটর্নি জেনারেল এখন বর্তমানে রানী, আর সিনিয়র সহসভাপতি হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ, আর সহসভাপতি আরেকজন হলো অ্যাডভোকেট মোহাম্মদ মশিউর রহমান, সহসভাপতি হচ্ছে। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়া।
নারায়ে তাকবীর। যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ বাইজিদ হোসেন। বাইজিদ। আর পরের নামগুলো যে কমিটি তারা এটা নিজেরা বসে এটা তারা পুরো করে নেবে। এখন শপথ পড়ানো হইতেছে। মানে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যার যার নাম বলেন বাংলাদেশ ইসলামী আইনজীবী পরিষদের দায়িত্বশীল যার যার নাম বলেন দায়িত্বে নিযুক্ত হইয়া আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যে পরিষদের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাব। পরিষদের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মানিয়ে চলব। আমার উপর অর্পিত দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালন করার তৌফিক দিন। আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ